আমাদের প্রতিবেশীদের চোখে চোখ রেখে বিএনপি সরকার একটি অকল্পনীয় প্রকল্প হাতে নিয়েছেন, পদ্মা ব্যারেজ। যুগের পর যুগ আমাদের প্রতিবেশীরা তাদের গঙ্গা নদীতে ফারাক্কা বাঁধ নির্মাণ করে বাঙালিদেরকে পানি দিয়ে শোষণ করত। আমাদের যখন পানির প্রয়োজন হয় তখন তারা আটকায় রাখে, আর যখন পানির প্রয়োজন নেই তখন তারা বাঁধ ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে এক ধরনের তামাশা করে শোষণ করে। সেই শোষণের দিন শেষ। পদ্মা ব্যারেজ নির্মাণ হচ্ছে বাংলাদেশে। এই প্রকল্পের মাধ্যমে যে আমরা শুধু আমাদের প্রতিবেশীর শোষণের হাত থেকে রেহাই পাবো, শুধু এতটুকুই নয়, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের 24টি জেলায় প্রায় 7 কোটি মানুষ সুযোগ সুবিধা ভোগ করবে। এছাড়াও কোনো ধরনের জ্বালানি ব্যবহার না করে শুধুমাত্র পানির প্রবাহকে ব্যবহার করে বাংলাদেশে 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। এবং এই প্রকল্প ব্যবহার করে প্রতি বছর বাংলাদেশের অর্থনীতিতে যুক্ত হবে 8,000 কোটি টাকা। এই দূরদর্শী সম্পন্ন প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। সুতরাং এতদিন ধরে যারা বিএনপিকে বলতেন ভারতের দালাল, তারা আজকে কোথায়? তাদের তো কোনো বক্তব্য দেখছি না। আর বক্তব্য থাকবেই বা কি করে, যেখানে বিএনপি সরকার তাদের মুখে থুতু নিক্ষেপ করেছে। প্রায় 35,000 কোটি টাকার এই প্রকল্প প্রতিবেশীদের সামনে বাংলাদেশ শক্ত অবস্থানে ঘুরে দাঁড়াবে। আমরা একটি কথা আগেও বলেছি, এখনো স্পষ্ট করে বলে দিতে চাই, কোন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে ততক্ষণ, ওই দেশের দ্বারা বাংলাদেশের স্বার্থ রক্ষা হবে যতক্ষণ। কারণ বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ।